হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রান্নার এপিসোড দেখার জন্য। শীতের সকালে যদি থাকে গরম গরম ঝাল চিতই পিঠা, তাহলে সকালের নাস্তাটাই জমে যাবে। আজকে শেয়ার করব শুকনো চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় পারফেক্ট ফুলকো ঝাল চিতই পিঠা। চলুন রান্নাটি শুরু করা যাক। একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। এবার শুকনো চালের গুঁড়া মেখে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ নর্মাল পানি। প্রথমে আমি 1 কাপ দিয়ে মেখে নিব। পানি আমি অল্প অল্প করে অ্যাড করব। এবার আরও 1 কাপ নর্মাল পানি দিয়ে আটা মেখে নিব। আমার আটা মাখানো হয়ে গিয়েছে। এবার এই ডোটি ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই সময়ের মধ্যে চালের গুঁড়া সুন্দরভাবে ভিজে যাবে আর নরম হবে। পিঠাটি তৈরি করতে আমি ঠিক এইরকম ফুটন্ত গরম পানি দিয়ে দিব। চিতই পিঠার ডো 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, তা আগের তুলনায় অনেক নরম হয়েছে। এখন ফুটন্ত গরম পানি দিয়ে পারফেক্ট চিতই পিঠার বাটার তৈরি করে নিব। আমি প্রথমে 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা বানানোর ক্ষেত্রে প্রথমে যদি ঠান্ডা পানি দিয়ে ডো বানিয়ে নেওয়া হয়, তাহলে পরে ফুটন্ত গরম পানিটা দিতে হবে। এতে পিঠা অনেক নরম হবে আর ফুলকো হবে। আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এইরকম হবে। বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না। ঝাল চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি 3টি কাঁচা মরিচ কুচি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। এবার হাফ চা চামচ লবণ দিয়ে পেঁয়াজ মরিচ মেখে নিব। লবণ দিয়ে মাখিয়ে নেওয়া পেঁয়াজ মরিচ চিতই পিঠার বাটারে দিয়ে দিব। হাত দিয়ে ভালো করে বাটারের সাথে সব উপকরণ মিশিয়ে নিব। এখন আমি অন্য একটি বলে অর্ধেকটা বাটার তুলে নিব, কারণ আমি একটি হলুদ গুঁড়ো দিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো ভালো করে বাটারের সঙ্গে মিশিয়ে নিব। বাটার তৈরি কমপ্লিট। এখন পিঠা ভাজার পালা। তার জন্য চুলাতে চিতই পিঠার ছাঁচ তুলে দিয়েছি। ছাঁচটি হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি, আর ছাঁচে আমি হালকা তেল মাখিয়ে নিয়েছি যাতে পিঠা সহজে ছাঁচ থেকে উঠে যায়। চিতই পিঠা বানানোর ক্ষেত্রে ছাঁচ গরম হতে হবে, তা না হলে পিঠা ফুলকো হবে না। এবার পিঠার বাটার দিয়ে দিব, আর এর সময় চুলার ফ্লেম মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। এর চেয়ে কম বা বেশি ফ্লেমে রাখা যাবে না। ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন পিঠা ফুলে উঠেছে। এখন একটি নাইফের সাহায্যে পিঠা উঠিয়ে নিব। পিঠার ছাঁচ সঠিকভাবে গরম হলে পিঠা খুব সহজে উঠে আসবে আর নিচে লেগে যাবে না। সব পিঠা উঠিয়ে নিচ্ছি। প্রতি ব্যাচ পিঠা তুলে নেওয়ার পর আমি ভিজা কাপড় দিয়ে ছাঁচ মুছে নিচ্ছি, এতে পিঠার নিচে পুড়ে যাবে না। এখন হলুদ ছাড়া বাটারটি আবার ছাঁচে দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। পরের ব্যাচ পিঠা ভাজা হয়ে গিয়েছে। এবার উঠিয়ে নিব। দেখুন পিঠার নিচে অনেকটা ছিদ্র হয়েছে। আমার সব পিঠা ভাজা হয়ে গিয়েছে। এভাবে শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করবেন, দেখবেন পিঠা পারফেক্ট হবে। আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে। একই রেসিপি ফলো করে আপনারা ঝাল ছাড়া চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন।